আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের সমাবেশের লোক সমাগম কেমন হয়েছে? আমাদের আজকের যে সমাবেশ হয়েছে সেটা আমাদের মূলত ছিল যে গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক এক দফা সেটাকে আমরা আমাদের মতো উদযাপন করব এবং সারা দেশের যে জুলাই পদযাত্রা হলো, পদযাত্রার মাধ্যমে আমাদের যে সংগঠনের নেতাকর্মীরা আছেন তাদেরকে এক জায়গায় সমবেত করব। তো আমরা চেষ্টা করেছি যে এখানে যেহেতু ছাত্রদলের একই দিনে সমাবেশ আছে এবং আমাদেরও সমাবেশ একই দিনে, বাট এটা এবং একই সাথে এটা একটা অফিসিয়াল ডে, আজকে দুটো পরীক্ষাও ছিল। আমরা চেষ্টা করেছি এটাকে খুব বড় না করে এটাকে একটা নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে। আপনাদের চেষ্টাই ছিল যে খুব বড় যেন না, আমাদের এখানে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো সমাবেশগুলো নির্ভর করে আসলে আপনি লজিস্টিক সাপোর্ট কতটুকু নেতাকর্মীদের দিলেন। এখন যে উপজেলা আমরা একটা বাস পাঠিয়েছি সেখানে 4টা বাস পাঠালে 4টা বাস ভর্তি লোকজন আসতো, আমরা একটা বাস পাঠিয়েছি 1 বাস ভর্তি লোকজন আসছে। ব্যাপারটা হলো যে এটা একটা সাংগঠনিক আপনার কাঠামোর অংশ এবং সংগঠন যদি চায় একই দিনে আপনার 4 গুণ সমাবেশও করতে পারে, আবার 1 গুণও করতে পারে। এটা নির্ভর করে আমরা কিভাবে চাচ্ছি। জি, আলাউদ্দিন মোহাম্মদ, অনেকেই আজকে নানান জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিল যে আপনাদের সমাবেশের ফুটেজ যেন ড্রোন দিয়ে না নেওয়া হয়, তাহলে নাকি আপনারা লজ্জা পাবেন, কিন্তু আপনি পরিষ্কার করলেন যে আপনারাই চাচ্ছিলেন না জনভোগান্তি কমাতে আসলে সেই পরিমাণ লোক সমাগম হোক। আপনাদের যে 24 দফা ইশতেহার সেটি থেকে আমি একটি পয়েন্টে কথা বলছি, 13 নম্বর, নারী নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও নেতৃত্বের পরেও রাষ্ট্র জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। তাই নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব, যার সংখ্যা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে। উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের প্রাপ্য অধিকার দ্রুত বুঝে পেতে সর্বপ্রকার আইনি সহায়তা প্রদান করা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা ও পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিবারেও আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা পাবে ও মোট দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে সহ আরও বেশ কয়েকটি ভালো ভালো কথা আপনারা বলেছেন। এখন পড়ে শোনাই, আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম। বলেছেন, চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরির চেষ্টা করছেন, নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের বর্তমানে স্থগিত সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন গণমাধ্যমকে ব্যাখ্যা করেছেন বা বলেছেন, পরিষ্কার করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করা হয়েছে। এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জাতীয় নাগরিক পার্টির কমিটিতে যারা পদ পাবেন না বলে ভাবছেন তারাই বিভিন্ন অজুহাতে পদ ছাড়ছেন। আলাউদ্দিন মোহাম্মদ, কার কথা আসলে সত্য? আমরা ওড়নাকাণ্ড দেখেছি, উমামার বক্তব্য শুনেছি, নারীদের ধ্বংস করার যে অভিযোগ ফাতেমা করেছেন 5ই আগস্টের পর হোক বা আসলে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে, কতটা সত্য, কার কথা সত্য, কার কথা মিথ্যা? প্রথমত আমরা যে সমাজে বসবাস করছি সেখানে নারীদের স্বাভাবিক জীবনযাপনে আমরা যদি উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করি অনেক ক্ষেত্রে ঘাটতি আছে এবং আমরা দেখি যে তাদেরকে আমরা সেই পরিবেশ করে দিতে পারি না। এর মধ্যে একটা বড় আপনার বাধা হলো মনস্তাত্ত্বিক বাধা। আমরা কিন্তু সত্যিকার অর্থে নারীর যে অংশগ্রহণ অর্থনীতিতে এত ব্যাপক এবং কত বিস্তৃত হওয়ার পরও কিন্তু আমরা কখনোই নেতৃত্বের জায়গায় এবং নারী যখন তার এজেন্সি নিয়ে কর্তাসত্তা নিয়ে যখন হাজির হয় তখন তাকে আমরা সহ্য করতে পারি না। এনসিপি পারে এটা কিন্তু, হ্যাঁ, এনসিপি পারে এবং এনসিপি কমিটেড। এনসিপি এখন একটা সমাজকে, যেটা ভাই বললেন যে লন্ডন একদিনে গড়ে ওঠেনি, বাংলাদেশও আসলে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট সেখান থেকে নারীদেরকে যেভাবে নারীরা আন্দোলনে নেমে এসেছিল ঠিক সাংগঠনিক প্রক্রিয়ায় রাত জেগে আপনার সংগঠন করা, আপনার দিনের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে মানুষের কাছে যাওয়ার ব্যাপারে কিন্তু সমাজের একটা গ্রহণযোগ্যতার একটা বড় আপনার ভূমিকা আছে। তো আমরা এখানে চাইলেও কিন্তু এখানে আমরা পুশ করতে পারবো না কোনো নতুন কিছু করার, এটা প্রতিটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা সত্য। তবে আমরা একটা জায়গায় কমিটেড যে আমরা অবশ্যই 33% নারী আমাদের সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। তার অংশ হিসেবে কিন্তু আমরা কেন্দ্রীয়ভাবে দেখেছি অনেক নারী যারা চাকরি ছেড়ে এসেছেন আমাদের সাথে কাজ করার জন্য, যারা শিক্ষা জীবন শেষ করার পর এখন ক্যারিয়ার হিসেবে রাজনীতিতে বেছে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন স্তরে যখন তাদের উপর নিপীড়নের সংবাদ শুনি, এবং এটা কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি বলে কিন্তু এটা সামনে আসে। আপনি যে ঘটনাগুলো বললেন অতীতে, আমরা দেখেছি যে নারী নেত্রীরা শুধুমাত্র এনসিপির জন্য না, প্রতিটা নারী নেত্রী সামাজিক হেনস্থার শিকার হয়। আপনার ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হয়। দলের মধ্যে তো হয়, কিন্তু বিষয়টা হলো দলের মধ্যে যেই আপনার
ঘটনাগুলো এগুলো কিন্তু সামাজিক যে বাস্তবতার ঊর্ধ্বে না, বাইরে না। সো এই জায়গাটায় আমরা চেষ্টা করছি এবং আমরা কমিটেড এবং আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স এখনো অব্যাহত রাখছি এবং ভবিষ্যতেও রাখবো। কারণ জেনজি যেটা এরা কিন্তু আপনার যে নারী পুরুষ বৈষম্য কিংবা নারী পুরুষ এরা সহাবস্থানের নীতিতে এরা বিশ্বাসী এবং একই সাথে তাদের যে শিক্ষা জীবন, তাদের যেই কর্মজীবনের বাস্তবতা, এই বাস্তবতার বাইরে গিয়ে আমরা কখনো রাজনীতি করতে পারবো না।